যারা ক্লাস 10 এর স্টুডেন্ট তাদের কিন্তু এখন এই মুহূর্তে সামনে কি জলদি বলো টেস্ট পরীক্ষা, এবং টেস্ট পরীক্ষার পরেই মাধ্যমিক। তো ওদের কিন্তু প্যান্টটা একটু বেশি ফেটে আছে। তাড়াতাড়ি না সমীকরণের দিকে যাবি। আগে দেখ বাম দিক ডান দিকে কি আছে, এটা রাস্তা পারাপার হন। ওদিকে আছে তোমার গার্লফ্রেন্ড, দৌড়ে পার হয়ে গেলে বাস এসে মেরে দিয়ে চলে গেল। x নট ইকুয়ালস টু 0 বলেছে, খামোখা এখানে x নট ইকুয়ালস টু 0 বলার দরকার কেন বল? এখানে তো x নট ইকুয়ালস টু 0 বলে, এই অঙ্কে তো x নট ইকুয়ালস টু 0 বলে। হায় রে হায় রে হায়। সুমন একবার চেক করবে যে সুমন এই কোশ্চেনটায় p - 3 x কিউব ছিল নাকি x স্কয়ার ছিল? মাধ্যমিক 2024 সালে এসেছে কোশ্চেনটা। আমাদের আবার প্রবলেম হয় জানিস তো, মাঝে মাঝে পড়াতে পড়াতে রেকর্ড আমাদের হয়, তো মাঝে মাঝে চেক করতে হয় একটু। বাট আমাদের টার্গেটটা কিন্তু কি 2026 এর মাধ্যমিক। নতুন জার্নি। কেন নতুন জার্নি? এটা বিকজ যারা যারা মোটামুটি আমাকে চেনে বা এই মুখটা কোনো না কোনো জায়গায় দেখেছে, সেটা ফেসবুক হতে পারে, সেটা ইনস্টাগ্রাম হতে পারে, সেটা ইউটিউবের দুটো চ্যানেলের মধ্যে কোন একটা চ্যানেলে হতে পারে, তারা মোটামুটি জানে যে এই অধম টিচার, এই অধম ম্যাথামেটিক্স টিচার কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলের ম্যাথামেটিক্স পড়ায়। এবং 6 থেকে 8 মাস আগে আমরা 11-12-এর জন্য নতুন একটা চ্যানেল শুরু করেছিলাম, সেটা খুব সাকসেস পেয়েছে, মানে আমাদের সাপেক্ষে খুব সাকসেসফুল হয়েছে। এবং ফেসবুক ইনস্টাগ্রামে রিল ফিলে আমাকে মোটামুটি কোনো জায়গায় দেখা যায়। তো ডিসাইড করলাম যে একটা আমরা নতুন চ্যানেল খুলি, যেই চ্যানেলটা শুধুমাত্র কিন্তু 9 এবং 10 এর জন্য ডেডিকেটেড হবে। যারা মাধ্যমিক দিচ্ছে, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট এবং যারা নবম বা দশম শ্রেণীতে মানে 9-10-এ পড়ে, তাদের জন্য স্পেসিফিক্যালি ম্যাথামেটিক্স সাবজেক্টের জন্য একটা চ্যানেল খোলা যেতে পারে। সেই আইডিয়া থেকে কিন্তু এই চ্যানেলটার সূত্রপাত। এবং অনেক ভালো বড় চ্যানেল আছে যারা ম্যাথামেটিক্স পড়াই, সবাই খুব ভালো টিচার, বাট আমিও চেষ্টা করব যাতে আমি তাদের মতনই একটু ভালো পড়াতে পারি, এবং দেখা যাক যে তোদের আমার পড়ানো কিরকম লাগে। এবার মেন ব্যাপারটা হচ্ছে যে আমরা এই চ্যানেলে, এই যে আজকে আমরা প্রথম ভিডিও দিচ্ছি, তো আমরা এই চ্যানেলে কোন ক্লাসকে পড়াবো? বাবুরে, আপাতত আমরা এই চ্যানেলে ক্লাস 10দের পড়াবো। এবং ক্লাস 10দের কিভাবে পড়াবো? আমরা কি চ্যাপ্টার ওয়াইজ ধরে পড়াবো? অ্যান্সারটা হচ্ছে না। সবাই এইটা শুনে তো পাগল হয়ে যাবে, চ্যাপ্টার ওয়াইজ ধরে পড়াবে না, ভালো করে পড়াবে না, তাহলে কি করতে চ্যানেল খুলেছো? একবারও ওটা আমি বলিনি। মেন ব্যাপারটা হচ্ছে যারা ক্লাস 10 এর স্টুডেন্ট তাদের কিন্তু এখন এই মুহূর্তে সামনে কি জলদি বলো টেস্ট পরীক্ষা, এবং টেস্ট পরীক্ষার পরেই মাধ্যমিক। তো ওদের কিন্তু প্যান্টটা একটু বেশি ফেটে আছে। তো আমি ডিসাইড করলাম যে প্রথমে আমি ক্লাস 10-এর যে স্টুডেন্টরা আছে ওদের দিকে একটু ফোকাস করি, এবং অবশ্যই আমি কিন্তু 9-এর দিকেও ফোকাস করব। কিন্তু যেহেতু 9 এবং 10 একই সাথে চলছে, 9-এর কিছুদিন পরে পরীক্ষা, এতদিন আমি 9কে পড়াইনি, তো বেকার 9কে এই মুহূর্তে পড়িয়ে কিন্তু লাভ নেই। ক্লাস 10-এর যেই চ্যাপ্টারগুলো আমি পড়াবো সেই চ্যাপ্টারগুলো কিন্তু আমি একটু সাজেশন ভিত্তিক পড়াবো, এবং এমন কোশ্চেন দেবো, আমি আবার বলছি, এমন কোশ্চেন আমি সলভ করাবো যেগুলো থেকে কিন্তু মাধ্যমিকে হয়তো কোশ্চেন আসতে চলেছে। তাহলে প্রতিটা চ্যাপ্টারে মোটামুটি 3-4টে করে ক্লাস হবে বা 3টে করে ক্লাস হবে। সেই 3টে ক্লাসে আমরা যেই কোশ্চেনগুলো করাবো সেই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মাধ্যমিক 2026-এর জন্য কিন্তু মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট হতে চলেছে এই লেকচারগুলো। তাহলে এই এক একটা লেকচার একটা শোনা, হ্যাঁ তোর আমার পড়ানো ভালো না লাগতেই পারে, কিন্তু যে অঙ্কগুলো করাবো সেই অঙ্কগুলো কিন্তু একটা শোনা, অঙ্কগুলো কিন্তু বিভৎস ইম্পর্টেন্ট কোশ্চেন, ওগুলোই কিন্তু মাধ্যমিক পরীক্ষায় খুব ভালোভাবে আসতে পারে। তাহলে সেই বুঝে ক্লাসগুলো করবি, ক্লাস মিস করবি না, এটা কিন্তু বারবার করে বলছি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মানে পুরোনো সালের কোশ্চেন ঘেটে ঘুটে তোমাদের গণিত প্রভা ঘেটে ঘুটে এই কোশ্চেনগুলো বের করা হয়েছে, এবং সেইগুলো কিন্তু আজকে করাবো। আজকে আমরা কোন চ্যাপ্টার শুরু করছি? আজকে এই সাজেশন সিরিজে বা আজকে এই লাস্ট মোমেন্ট সিরিজে আমরা কোন চ্যাপ্টার শুরু করছি? আমরা শুরু করছি কিন্তু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই পার্টিকুলার নামটার মধ্যে দুটো লাইন বা দুটো ওয়ার্ড কিন্তু আমাদের কিন্তু কানে লেগে আছে। কি? একটা হচ্ছে একচল বিশিষ্ট, একটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। মানে সোজা কথা আমরা এই চ্যাপ্টারের সমীকরণ নিয়ে কথাবার্তা বলবো, মানে যার একটা বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড আছে, এবং যার একটা ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড আছে, এবং লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডকে কানেক্ট করে এই ইকুয়াল বা সমান চিহ্ন দিয়ে যে সিম্বলটা আছে তারা কানেক্ট করে। তাহলে এটা হচ্ছে তোমার বাম পক্ষ, যাকে আমি শর্টে LHS বলি, এটা ডান পক্ষ আমি যাকে শর্টে RHS বলি। এবার প্রতিটা সমীকরণে একটা চলরাশি থাকে যাকে ইংরেজিতে ভ্যারিয়েবল বলে। তাহলে এই যে চলরাশিটা আছে,
এই যে চলরাশিটা আছে একে ইংরেজিতে কি বলে তোরা প্রত্যেকে জানি, ইংরেজিতে ভ্যারিয়েবল বলে। আমি কিন্তু বেশি দেখতে যাচ্ছি না, আমি জাস্ট কিন্তু একটু ওপর দিয়ে পড়ি, আমরা কোশ্চেনের দিকে যাবো, বিকজ আমি জানি যে তোরা ওগুলো প্রত্যেকে জানিস, আমার আলাদা করে এখানে বলার কিছু নেই। তাহলে চলরাশিকে আমরা ইংরেজিতে বলি ভ্যারিয়েবল। এখানে অ্যাকচুয়াল বিশিষ্ট বলেছে, মানে এই সমীকরণটা বানাতে যেই চলরাশিগুলো লাগে সেই চলরাশির সংখ্যা হচ্ছে এখানে 1। তাহলে এরকমই একটা চলরাশি আমি নিয়ে নিচ্ছি এক্স, একটাই যেহেতু চলরাশি দিয়ে তৈরি, তাহলে এই পুরো ইকুয়েশনটা কিন্তু এক্স দিয়েই তৈরি। জেনারেলি প্রত্যেকটি সমীকরণে, জেনারেলি সবার জন্য কিন্তু বলছি না, বেশিরভাগ সমীকরণে রাইট হ্যান্ড সাইডে কিন্তু 0 থাকে, আর লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষে কিন্তু এক্স দিয়ে তৈরি একটা টার্ম থাকে। এবার চলরাশি তো অ্যাকচুয়াল বিশিষ্টতা বুঝতে পেরে গেলাম, মানে একটা চলরাশি দিয়ে তৈরি। এবার দ্বিঘাত সমীকরণ মানে কি? আমরা প্রত্যেকে জানি যে দ্বিঘাত সমীকরণ মানে কি। দ্বিঘাত মানে যার পাওয়ার 2, যেই সমীকরণে চলরাশির হাইস্ট পাওয়ারটা 2 সেই সমীকরণকে দ্বিঘাত সমীকরণ বলা হয়। যেই সমীকরণে চলরাশির হাইস্ট পাওয়ারটা 3, মানে যদি এক্স এর পাওয়ারে 3 থাকে, সেই ইকুয়েশনকে কিউবিক ইকুয়েশন বা ত্রিঘাত সমীকরণ বলা হয়। যেই সমীকরণে এক্স এর পাওয়ারটা 1 থাকে সেই সমীকরণকে একঘাত সমীকরণ বলা হয়। তাহলে আমাদের এখানে দ্বিঘাত সমীকরণ নিয়ে কথাবার্তা বলতে বলেছে। তো দ্বিঘাত সমীকরণকে দেখতে কিরকম হয়? দ্বিঘাত সমীকরণের জন্য এক্স এর মানে চলরাশির হাইয়েস্ট পাওয়ারটা 2 হতে হবে। তার মানে কি সেই সমীকরণে এক্স এর পাওয়ার 1 থাকতে পারে না? অবশ্যই পারে। তাহলে এটা দ্বিঘাত সমীকরণকে দেখতে কিরকম হবে? দ্বিঘাত সমীকরণকে দেখতে হবে এরকম, a ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস সি। এবার তোরা বলবি যে এক্স এর পাওয়ার তো 2 আছে। হ্যাঁ, আমি তো যেটা বলেছিলাম যে দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য এক্স এর সর্বোচ্চ ঘাতটাকে মানে হাইয়েস্ট পাওয়ারটাকে 2 হতে হবে, সেটা এখানে হয়েছে। তার মানে কি এক্স এর পাওয়ারটা 1 হওয়া যাবে না? অবশ্যই যাবে। এখানে এমন টার্ম আছে যেখানে এক্স এর পাওয়ারটা 1 আছে, অবশ্যই। আবার লাস্ট টার্মে তোরা দেখতে পাচ্ছি যে ধ্রুবক আছে, সি আছে, মানে কনস্ট্যান্ট আছে, মানে সেখানে কিন্তু এক্স এর পাওয়ারটা 0 আছে। তাহলে দ্বিঘাত সমীকরণ মানে সেখানে 2 ডিগ্রি টার্ম, মানে এক্স এর পাওয়ার 2ও থাকবে, আবার এক্স এর পাওয়ার 1 দিয়েও টার্ম থাকবে, আবার এক্স এর পাওয়ার 0 দিয়েও টার্ম থাকবে। এটা কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে রাখার চেষ্টা করবি। দ্বিঘাত সমীকরণ মানে কিন্তু শুধুমাত্র এক্স এর পাওয়ার 2 হবে, এটা একবারের জন্যও বলছি না। দ্বিঘাত সমীকরণ মানে চলরাশির হাইয়েস্ট পাওয়ার মানে সর্বোচ্চ ঘাতটা 2 হবে। তার মানে যে একঘাত বা 0 ঘাত থাকতে পারে না, 1 পাওয়ার বা 0 পাওয়ারের টার্ম থাকতে পারে না, এটা কিন্তু আমি একবারের জন্য বলিনি। তাহলে একটা দ্বিঘাত সমীকরণকে দেখতে কিরকম হয়? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তোদের মনে কোশ্চেন আসবে যে এ বি সিটা কি? এখানে এ বি সিটা হচ্ছে কি? জলদি বলো বাবু। ধ্রুবক, মানে বাস্তব সংখ্যা। এখানে এবিসি কি? জলদি বলো। এবিসি হলো বাস্তব সংখ্যা। এবার একটা দুর্দান্ত জিনিস, বাস্তব সংখ্যা মানে কি? 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 1.5 হতে পারে, √3 হতে পারে, যা খুশি তাই হতে পারে। কিন্তু এখানে একটা ছোট্ট কনসেপ্ট আছে, এই এ যেহেতু বাস্তব সংখ্যা, তো এর মান তো 0 হতে পারে। কিন্তু এর মান যদি 0 হয়ে যায় তাহলে কি 2 ডিগ্রি টার্মটা থাকবে? এই এক্স স্কোয়ার দিয়ে যে টার্ম, মানে যেই টার্মটার জন্য তুমি এটাকে দ্বিঘাত সমীকরণ বলছো, সেই টার্মটা কি থাকবে যদি এর মানটা 0 হয়ে যায়? না। তাহলে আর যে কেউ 0 হোক না কেন যায় আসে না, বি আর সির মধ্যে যে কেউ 0 হোক না কেন যায় আসে না, কিন্তু বাবুরে এইটা কিন্তু 0 হতে পারবে না। তার মানে একটা সমীকরণকে আমি তখনই দ্বিঘাত সমীকরণ বলবো যদি সেই সমীকরণে এক্স এর যে হাইয়েস্ট পাওয়ার মানে যে এক্স স্কোয়ার টার্মটা আছে তার সহগ কিন্তু সবসময় নট ইকুয়ালস টু 0 হবে। মানে একটা সমীকরণকে আমি দ্বিঘাত সমীকরণ বলতে গেলে সেই সমীকরণে এক্স স্কোয়ারের সহগ সেটা কিন্তু 0 হওয়া যাবে না, অলওয়েজ নন 0 হতে হবে। তাহলে যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এখানে দ্বিঘাত সমীকরণের পুরোপুরি ডেফিনেশন মানে সংজ্ঞাটা দিয়ে দিয়েছে। কি বলেছে? যে কোনো একটি বীজগাণিতিক রাশি যেখানে একটি মাত্র চলক, একটি ভ্যারিয়েবল বলে থাকে, এবং চলের সর্বোচ্চ ঘাত বা মাত্রা 2, এই ধরনের সংখ্যামালার সাধারণ রূপ হলো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেখানে এ বি সি হলো ধ্রুবক এবং এ নট ইকুয়ালস টু 0, তাকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা বলা হয়। মানে এটাকে বলা হয়, শুধুমাত্র এটাকে বলা হয় সংখ্যামালা, এবং এই সংখ্যামালাটাকে তুমি যেটা সমীকরণের মধ্যে ঢুকিয়ে দাও তখন ওটা হয়ে যায় দ্বিঘাত সমীকরণ। তাহলে শুধুমাত্র এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা হচ্ছে দ্বিঘাত সংখ্যামালা। আর তুমি যদি এখানে ইকুয়াল টু দিয়ে ডান দিকে যা খুশি লিখে দাও 0 1 2 3, তখন এটা হয়ে যায় পুরোপুরি কি? জলদি বলো, দ্বিঘাত সমীকরণ। আমি আই থিঙ্ক প্রত্যেককে বোঝাতে পারলাম যে আমি কি বলার চেষ্টা করছি এখানে। আই থিঙ্ক প্রত্যেকে খুব ভালো করে বুঝতে পারছি যে আমি এখানে কি বলার চেষ্টা অ্যাকচুয়ালি করলাম। এবার এখানে
ডেফিনেশন মানে সংজ্ঞা বলার পরে কিন্তু আমরা এখানে চট করে চলে আসি। 1 মিনিটের জন্য আমি একটু দেখে নিচ্ছি। আমাদের আবার প্রবলেম হয় জানিস তো মাঝে মাঝে, যে এই পড়াতে পড়াতে রেকর্ড আমাদের হয় না, তো মাঝে মাঝে চেক করতে হয় একটু। যাই চলো, তাহলে নিচে আমাদের অনেকগুলো এক্সাম্পল আছে। যেই এক্সাম্পলগুলো মানে যেই সমীকরণগুলোতে মনে হচ্ছে এগুলো দ্বিঘাত সমীকরণ, সেই সমীকরণগুলোতে জন্য এই সবুজ গোলটাতে ঠিক মারবি, আর যেই সমীকরণগুলো দ্বিঘাত সমীকরণ নয় তার জন্য লালটাতে ঠিক মারবি। ঠিক আছে, ওকে। তাহলে দেখা যাক, ভালো করে দেখো। এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 দেখতে হবে কি এটাকে এরকম দেখতে হচ্ছে কিনা। যদি এরকম দেখতে হয়, যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস c এরকম টাইপের দেখতে হয়, সেগুলো কিন্তু দ্বিঘাত সংখ্যামালা। তাহলে প্রথমটা এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, এটাকে পুরোপুরি ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর মতন দেখতে। এখানে a এর মানটা 1, b এর মানটা -7, c এর মানটা 2। a এর মানটা 1, b এর মানটা -7, c এর মানটা 2। তাহলে চোখ বন্ধ করে এটাকে একটা দ্বিঘাত সংখ্যামালা, তাহলে সবুজে আমি টিক মারলাম। পরেরটা একবার দেখি। 7x টু দি পাওয়ার 5, 7x টু দি পাওয়ার 5 x এর পাওয়ার 5 মাইনাস x ইন্টু x প্লাস 2, এটাকে ভাঙলে কি হবে? 7x টু দি পাওয়ার 5 মাইনাস x স্কোয়ার মাইনাস 2x। এটাকে কি এরকম দেখতে? এটা কি দ্বিঘাত সংখ্যামালা হবে না? দ্বিঘাত সংখ্যামালা হতে গেলে সেখানে চলরাশির হাইয়েস্ট পাওয়ারটাকে 2 হতে হবে। এখানে চলরাশির হাইয়েস্ট পাওয়ারটা 5, এটা দ্বিঘাত সংখ্যামালা না। তাহলে লালটায় টিক মারবো, এটা হবে না দ্বিঘাত সংখ্যামালা। এটা কি দ্বিঘাত সংখ্যামালা হবে? চেক করে একবার দেখি। 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1, তাহলে এটাকে ভাঙলে 2x স্কোয়ার, 2x দ্বিগুণ করে দাও, 2x ইন্টু এক্স মানে 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 1। একদম এটাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর মতো দেখতে। এখানে a এর মান তোমার হচ্ছে 2, b এর মান তোমার হচ্ছে 10, c এর মান তোমার হচ্ছে 1। অবশ্যই ক্লিয়ার কাট এটা একটা কিন্তু দ্বিঘাত সংখ্যামালা, তার মানে সবুজে আমি টিক মারবো। পরেরটা 2x মাইনাস 1, 2xটাকে আমি জোর করে 0x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 লিখতে পারি। এখানে খালি 2x মাইনাস 1 আছে, এটাকে আমি 0x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 লিখতে পারি। তোরা বলবি যে হ্যাঁ এখানে তো x স্কোয়ার আছে, তাহলে এটা কেন দ্বিঘাত সংখ্যামালা হবে না? আরে বাবা, যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস c কে দ্বিঘাত সংখ্যামালা হতে হয়, সেখানে x স্কোয়ারের সহগ 0 হওয়া যাবে না। বাট এখানে এক্স স্কোয়ারের সহগটা 0, তার মানে এটা কিন্তু দ্বিঘাত সংখ্যামালা নয়। তাহলে লালে আমি টিক মারলাম। এরপরে খালি 0 আছে, দ্বিঘাত সংখ্যামালা নয়। এখানে এক্স স্কোয়ার টার্মটা নেই, তাহলে অবশ্যই লালে টিক যাবে। এটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 আছে। তোরা বলবি এটাও তো দ্বিঘাত সংখ্যামালা না। আরে বাবা ভালো করে বোঝো, আমি তাকেই দ্বিঘাত সংখ্যামালা বলবো যাকে এরকম দেখতে, ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর মতন দেখতে, যেখানে a 0 নয়। এবার তোরা বলবি যে এখানে তো এক্স নেই, এখানে তো এক্স আছে। আরে বাবা ভালো করে বোঝো, এই এক্স স্কোয়ার মাইনাস 1টা কি আমি এক্স স্কোয়ার প্লাস 0x প্লাস প্লাস তো না মাইনাস 1 লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 0x মাইনাস 1 লিখতে পারি। তাহলে দেখ ax স্কোয়ার যেখানে a 0 নয় প্লাস bx যেখানে bটা 0 প্লাস c যেখানে cটা মাইনাস 1। তাহলে এটা কি পুরোপুরি আমি ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর মতন লিখতে পারছি, যেখানে a নট ইকুয়ালস টু 0। তাহলে চোখ বন্ধ করে এটা কিন্তু অবশ্যই দ্বিঘাত সংখ্যামালা। এটা কি হবে দ্বিঘাত সংখ্যামালা? না, এখানে x কিউব আছে, x এর হাইয়েস্ট পাওয়ার 3, তাহলে এটা হবে না দ্বিঘাত সংখ্যামালা। এটা কি হবে দ্বিঘাত সংখ্যামালা? অবশ্যই দ্বিঘাত সংখ্যামালা হবে। কমেন্ট সেকশনে জানা যেটা কেন দ্বিঘাত সংখ্যামালা হবে। এটাকে কি এরকম দেখতে আর কমেন্ট সেকশনে জানাতে হবে না। তোর কমেন্ট সেকশনে ক্লাসটা কেমন লাগছে ওটাই জানাস খালি। এটা অবশ্যই দ্বিঘাত সংখ্যামালা কেন মানে হবে কেন? বিকজ এখানে ax স্কোয়ার আছে, bx আছে, এখানে c এর মানটা 0, তাই জন্য এটাকে আমি অবশ্যই দ্বিঘাত সংখ্যামালা বলবো। যাই হোক, ডেফিনেশন বুঝতে পেরে গেছিস। অনেকগুলো দ্বিঘাত সংখ্যামালার এক্সাম্পল পেলি, অনেকগুলো দ্বিঘাত সংখ্যামালা হবে না এরকম এক্সাম্পল পেলি। দেখা যাক যে এর পরের স্লাইডে আমাদের জন্য কি ওয়েট করছে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বিভৎস ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার করে বলছি, ওকে? আচ্ছা, এখানে এই 3টে অঙ্ক আছে। এবার এই 3টে অঙ্কের মধ্যে বলছি, এই 3টে অঙ্কের মধ্যে 3টে সমীকরণের মধ্যে কোন সমীকরণটাকে আমরা এই দ্বিঘাত সমীকরণের আকারে লিখতে পারবো, মানে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই আকারে আমি এই 3 জনের মধ্যে কাকে লিখতে পারবো, এটা ভালো করে বোঝার চেষ্টা করবি। তাহলে সবার আগে আমি দেখছি যে একে আমি লিখতে পাচ্ছি কিনা। এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 ইকুয়ালস টু 0, এটা তো লেখা আছে। এটাকে কি এক্স স্কোয়ার
প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এরকম দেখতে না। এক্স স্কোয়ার প্রথমটা কিন্তু সেম আছে, এখানেও এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার আছে, এখানে এ আছে, এখানে এর জায়গায় 1 আছে, কিন্তু পরেরটায় এক্স স্কোয়ারের ঠিক পরের টার্মটায় কিন্তু এক্স আছে, কিন্তু এখানে দেখো রুট এক্স আছে। তাহলে রুট এক্স আর এক্স কি সেম? রুট এক্স মানে হচ্ছে এক্স এর পাওয়ার হাফ, আর এক্স মানে কি এক্স এর পাওয়ার 1, দুটো নিশ্চয়ই সেম নয়। তার মানে এই যে সমীকরণটা এখানে দিয়ে দিয়েছে সেটাকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এরকম দেখতে নয়। তাই জন্য এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না। এই সমীকরণটা একবার দেখি, চেক করে একবার দেখি। তোরা বলবি এই তো এক্স মাইনাস 2 হোল স্কোয়ার আছে, এই তো এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে অবশ্যই দ্বিঘাত সমীকরণ এটা। তুমি আবার চেক করছো কেন বেকার বেকার? দাঁড়া, তোরা প্রত্যেকে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা জানিস। এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ডান দিকে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। হায় রে হায়, হায় রে হায়, এক্স স্কোয়ার কেটে গেল, 4x কেটে গেল, 4 আর 4 কেটে গেল, তাহলে তো বাঁ দিকে 0 ডান দিকে 0 পড়ে রইল। তাহলে এখানে কি আর এক্স স্কোয়ার টার্মটা রইল না? এখানে কি কোনো এক্স স্কোয়ার টার্ম আছে? না, নেই। তুমি যদি জোর করে এখানে এক্স স্কোয়ার টার্ম লিখতে চাও যে না 0x স্কোয়ার প্লাস 0x প্লাস 0 ইকুয়ালস টু 0, অনেকের ইচ্ছা হতে পারে যে বাঁ দিকের 0টাকে আমি এভাবে লিখবো 0x স্কোয়ার প্লাস 0x প্লাস 0 ইকুয়ালস টু 0, কিন্তু দ্বিঘাত সমীকরণ হতে গেলে এই এক্স স্কোয়ারের সহগ মানে এ তাকে তো শূন্য হওয়া যাবে না, কিন্তু এখানে তো এক্স স্কোয়ারের সহগ শূন্য, তাহলে কোন অ্যাঙ্গেল দিয়ে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়, এটাকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যাবে না। তাহলে এবার প্রথমটায় আসি। প্রথমটায় কি বলেছে? সবার আগে বাঁ দিকে তুই ব্র্যাকেটে দেখ যে এক্স নট ইকুয়ালস টু 0 বলেছে। তাড়াতাড়ি না সমীকরণের দিকে যাবি না, আগে দেখ বাম দিক ডান দিকে কি আছে। এটা রাস্তা পারাপার হওয়ার মতন, ওদিকে আছে তোমার গার্লফ্রেন্ড, দৌড়ে পার হয়ে গেলে বাস এসে মেরে দিয়ে চলে গেল। তাহলে আমাদের কি বলে অলওয়েজ যে ডান দিক বাঁ দিক দেখে দেন রাস্তা পারাপার হবে, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে। তাহলে সব সময় ডান দিক বাঁ দিকে কি কি দিয়ে দিয়েছি, কন্ডিশন দিয়ে দিয়েছে, সেই বুঝে কিন্তু অঙ্ক করতে হবে। যদিও এখানে কোনো সমস্যা নেই, তাও একবার দেখ এক্স নট ইকুয়ালস টু 0 বলেছে, খামোখা এখানে এক্স নট ইকুয়ালস টু 0 বলার দরকার কেন বললো? এখানে তো এক্স নট ইকুয়ালস টু 0 বলেনি, এই অঙ্কের তো এক্স নট ইকুয়ালস টু 0 বলেনি, কেন এখানে এক্স এর মানটা শূন্য নয় সেটা বলে দিল। তার কারণ হচ্ছে এখানে যেইভাবে সমীকরণটা দিয়েছে সেখানে এক্সটা কিন্তু এই লাস্ট টার্মটার দিকে তুই ফোকাস কর, এক্সটা কিন্তু এখানে 1-এর নিচে আছে। তো যদি এক্সটা 0 হয়ে যায় তাহলে 1/x মানে 1/0টা কিন্তু অসংজ্ঞাত হয়ে যাবে। মানে তুই এই পার্টিকুলার টার্মটা অসংজ্ঞাত হয়ে গেলে এখানে সমীকরণটারই কোনো অস্তিত্ব থাকবে না, কারণ সমীকরণে কোনো মান অসংজ্ঞাত হতে পারে না, সমীকরণের সমস্ত মান কিন্তু সংজ্ঞাত। তাই জন্যই কিন্তু এখানে স্পেসিফিক্যালি বলে দিয়েছে যে এক্স 0 নয়। এক্স যদি 0 না হয় তাহলে 1/x তো 1/0 হবে না, 1/x এর বিন্দাস মান থাকবে, সবসময় সংজ্ঞাত হবে। মাথায় আই থিঙ্ক ঢুকে গেছে কি বলার চেষ্টা করলাম। ওকে, তাহলে এটা মাথায় রেখে দেন সলভ করার চেষ্টা করো। এবার এখানে আমি দেখি জিনিসটা একটু ভালো করে কি হচ্ছে। বাঁ দিকে আমার দেখেই এটাকে লসাগু করতে ইচ্ছা করছে। বাঁ দিকে এক্স এর নিচে আছে তোমার কি, জলদি বলো, 1, 1 এর নিচেও 1 আছে, আর এখানে 1 এর নিচে এক্স আছে। যোগ বা বিয়োগ করতে গেলে নিচের যে টার্মগুলো আছে মানে হর যেগুলো আছে, ওপরটা লব নিচেরটা হর, তো হর যেগুলো আছে হরের লসাগু নিতে হয়। তাহলে এখানে 1 1 আর এক্স এর লসাগু কি সবাই জানে এক্স, তারপরে 1 দিয়ে এক্স কে ভাগ করলে এক্স আসে, সেই ভাগফলটাকে এক্স এর সাথে গুণ করলে কি হবে এক্স স্কোয়ার। 1 দিয়ে এক্স কে ভাগ করলে এক্স আসে, সেটাকে 1 এর সাথে গুণ করলে কি হবে জলদি বলো, মাইনাস এক্স। এক্স দিয়ে এক্স কে ভাগ করলে 1 আসে, 1 এর সাথে 1 গুণ করলে কি হবে জলদি বলো 1, আর ডান দিকে 6। এবার তুমি যদি এই এক্সটাকে ডান দিকে গুণ করে দাও তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 6x। 6xটাকে তুমি যদি বাঁ দিকে নিয়ে চলে আসো, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়ালস টু 0। মাইনাস 6x মাইনাস এক্স, এটা তো আমি ডাইরেক্ট লিখে দিলাম, মাইনাস 6x মাইনাস এক্স মাইনাস 7x, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়ালস টু 0। এটাকে কি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 আকারে দেখতে? হ্যাঁ, এটাকে পুরোপুরি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এরকম দেখতে। তার মানে এই যে আমাকে সমীকরণটা দিয়েছে সেটাকে এই আকারে লেখা যাবে, মানে এই সমীকরণটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, এটা হচ্ছে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ।
আই থিঙ্ক প্রত্যেকে বুঝতে পারছি যে আমি কি বলার চেষ্টা করছি। তাহলে প্রথম স্লাইডে প্রথম পাতায় এই অঙ্কগুলো করেছি আমি, যেখানে কোনটা কোনটা দ্বিঘাত সমীকরণ হবে, কোনটা কোনটা হবে না সেটাকে আমি চেক করতে বলেছি। এখানে আমি দেখতে বলেছি তিনটে অঙ্কের মধ্যে যে কোনটাকে আমি দ্বিঘাত সমীকরণে আকারে সাজাতে পারবো। তাহলে 1 নম্বরটাকে পারলাম, 2 আর 3 নম্বরটাকে পারলাম না। তাহলে এরকম ধরনের কিন্তু কোশ্চেন আসতে পারে। এবার আমি চলে আসছি পরের পেজে। পরের পেজে কি বলছি তুই ভালো করে এবার দেখ। এটা মাধ্যমিক 2019 সালে এসছে এবং বইয়ের মানে গণিত প্রভা বইয়ের পেজ নাম্বার 4 কোশ্চেন নাম্বার 4-এর 1। অবশ্যই কিন্তু ভালো করে দেখবি জিনিসটা, বারবার করে বলছি। অ্যান্সারে চলে আস, বা তোরা তো উত্তর লিখিস তাই তো, উত্তরে চলে আস। কি বলছে? বলছে a minus 2 into x square, a minus 2 into x square plus 3 into x plus 5 equals to 0। বলছে এই সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। বারবার করে বলছি, তখনই তুমি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 কে, তখনই তুমি এই ভদ্রলোককে দ্বিঘাত সমীকরণ বলতে পারবে না যখন এই x স্কোয়ারের সহগটা 0 হয়ে যাবে। আমি তো বলেছিলাম যে এই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণ হতে গেলে x স্কোয়ারের সহগটাকে 0 হওয়া যাবে না, আর x স্কোয়ারের সহগ যদি 0 হয়ে যায় তাহলে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ আর হবে না। তাহলে তার মানে তখনই এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না যখন এক্স স্কোয়ারের সহগ 0 হয়ে যাবে। তাহলে আমি যদি এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিই, তাহলে 1 নম্বর সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না, দ্বিঘাত সমীকরণ হবে না যখন এক্স স্কোয়ারের সহগ 0। এক্স স্কোয়ারের সহগ অঙ্কে কি a মাইনাস 2, যখন a মাইনাস 2টা 0। তাহলে a মাইনাস 2 0 মানে কি জলদি বলো? এর মানটা তোমার 2, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, ওকে। আজকে আমি ক্লাসগুলো যেগুলো করালাম সেটা আমি খালি নিজের পড়ানোটা তোদের জন্য ঠিকঠাক বলে তোদের লাগছে কিনা সেটা দেখার জন্য পড়ালাম। আমি সত্যি কথা বলছি, আমি চাইলে প্রথম ক্লাসে কিন্তু মাধ্যমিকের নাম্বার প্যাটার্ন নিয়ে অনেক কথাবার্তা বলতে পারতাম, বাট সেগুলো তখনই যুক্তিসঙ্গত হবে যখন তোরা আমার পড়াটা বুঝতে পারবি। যদি তোদের আমার পড়া ভালো লাগে তখনই তো আমরা এই ভিডিওগুলো বানাবো না। তাহলে এই ভিডিওটায় তোর যদি কমেন্ট আমি দেখি যে না আমি বুঝতে পারছি দাদা বা স্যার যাই বলিস না কেন তুমি, আমার নাম অয়ন চক্রবর্তী, যে আমি বুঝতে পারছি, তাহলেই কিন্তু আমরা সিরিয়াসলিভাবে এই মাধ্যমিকের স্টাডি প্ল্যান থেকে শুরু করে কিভাবে পড়া উচিত, একটা চ্যাপ্টার থেকে কত নম্বর করে কোশ্চেন আসে, সমস্ত কিছু নিয়ে ডিসকাস করবো। চিন্তা করার দরকার নেই। আজকে আমি খালি পড়ানোটা নিজের দেখাতে এসেছি সত্যি কথা বলতে গেলে, এবং এই পড়ানোটা তোদের কাজে লাগবে কিনা সেটা নিজে বুঝতে এসেছি, এবং আমি তোদেরকে এই অঙ্কগুলো বোঝাতে পারছি কিনা সেটাও একটু টেস্ট করতে এসেছি। কেন অনেকদিন পরে আমি ক্লাস 10 পড়াচ্ছি, তো পড়ানোর স্কিলটা আছে কিনা একটু আমি চেক করলাম নিজে, যাই সেটা আলাদা ব্যাপার। তাহলে এর মান যদি 2 হয়ে যায় তাহলে এই সমীকরণটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে উত্তর আমাদের চলে এলো, কোনো সমস্যা নেই। এবার দেখি নেক্সট অঙ্কটা আমাদের কি আছে। এই অঙ্কটা আমার মনে হয় যে তোদের নিজের করা উচিত। ঠিক আছে, ওকে। আমি নিজে করা উচিত কেন বলছি, বিকজ এই কোশ্চেনটা না খুব সিম্পল কোশ্চেন। সুমন একবার চেক করবে যে সুমন এই কোশ্চেনটায় p-3 x³ ছিল নাকি x স্কোয়ার ছিল। মাধ্যমিক 2024 সালে এসছে কোশ্চেনটা। তো সুমন দা চেক করুক যে এটা ঠিক আছে কিনা, আমরা তো তখন নেক্সট অঙ্কের দিকে যাই নাকি। আচ্ছা দেখো কি বলছে এই অঙ্কটাতে। বলছে x³ মাইনাস 4x স্কোয়ার মাইনাস x প্লাস 1, এটা বাঁ দিকে আছে, আর ডান দিকে x প্লাস 2 এর হোল কিউব বলে দিচ্ছে। বলছে এই সমীকরণকে সাধারণ দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপে প্রকাশ করে x স্কোয়ার x টু দি পাওয়ার 0 সহগ নির্ণয় করো। মানে তোমাকে এই বাঁ দিকে এই যে পুরো সমীকরণটা আছে সেটাকে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপে, মানে x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই রূপে প্রকাশ করে এই সমীকরণটাকে আমাকে প্রকাশ করতে হবে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। মানে কোন রূপটা? এই রূপ। তাহলে দ্বিঘাত সমীকরণের এই রূপে প্রকাশ করে 3 আছে নাকি 2 আছে? 2 আছে তো, ঠিক আছে। একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এই অঙ্কটা আমার পরে আসছি। একটা কাজ করি না, এই অঙ্কটা তোমরা নিজেরা বাড়ির কাজ ধরে নাও। আগের অঙ্কটা পারলে তো এই অঙ্কটা চুটকি মেরে তোমরা পড়বে। মাধ্যমিক 2024 সালে এসছে, তাহলে এই অঙ্কটা কিন্তু আমি তোমাদেরকে HW দিলাম, এবং প্রত্যেকে তোরা বলবি যে এই অঙ্কটার অ্যান্সার কি হবে। কমেন্ট সেকশনে কিন্তু আমি এই অঙ্কের অ্যান্সার চাই। প্রত্যেককে বলবি যাতে এই অঙ্কে যারা যারা দেখছি ভিডিওটা প্রত্যেকে আমি বলছি এই অঙ্কের অ্যান্সারটা কিন্তু আমাকে অবশ্যই তোমরা দেবে, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে,
যাই হোক, যেটা আমি বলছিলাম, তাহলে এটাকে বলছে যে এই সমীকরণকে সাধারণ দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপে প্রকাশ করো। তার মানে এই সমীকরণটাকে সাধারণ রূপ মানে কি দ্বিঘাত সমীকরণের এই রূপটা, এ এক্স স্কোয়ার সামথিং এক্স স্কোয়ার, কিছু সহগ এক্স স্কোয়ার প্লাস কিছু সংখ্যা এক্স প্লাস সাম সংখ্যা ইকুয়াল টু 0। তারপর বলছে প্রকাশ করার পরে এক্স স্কোয়ারের সহগ কি হবে, এক্স এর সহগ কি হবে, এক্স টু দি পাওয়ার 0 সহগ কি হবে, এটাও বের করতে বলছে। দেখা যাক কি হয় জিনিসটা। আমি সবার আগে উত্তরে আসি। আচ্ছা, প্রদত্ত সমীকরণ লেখাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রদত্ত সমীকরণটা আমাদের কি, এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু এক্স প্লাস 2 এর হোল কিউব। তোরা দেখেই বুঝতে পেরে গেছিস যে এখানে কিন্তু ডান দিকে আমাদের খেলতে হবে। তো এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ডান দিকে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা কিন্তু আমাকে ভাঙতে হবে। এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি, এ কিউব মানে এখানে এক্স কিউব প্লাস 3a স্কোয়ার মানে এক্স স্কোয়ার ইন্টু বি, বি মানে 2 প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব প্লাস 2 কিউব। ঠিক আছে, ওকে, ভেরি গুড, খুব ভালো কথা। এবার আমি দেখতে পাচ্ছি যে বাঁ দিকে এক্স কিউব ডান দিকে এক্স কিউবটা কিন্তু কেটে যাচ্ছে। ভালো কথা, আরো ভালো কথা। তাহলে বাঁ দিকে মাইনাস 4x স্কোয়ার পড়ে আছে, মাইনাস এক্স পড়ে আছে, প্লাস 1 পড়ে আছে, আর ডান দিকে 6x স্কোয়ার প্লাস 12x প্লাস 8 পড়ে আছে। ভালো করে বোঝো, 6x স্কোয়ার প্লাস 12x প্লাস 8 পড়ে আছে। এবার তুই যে কোনো কাজ করতে পারিস, বাঁ দিকের সবকটাকে ডান দিকে নিয়ে চলে যেতে পারিস, ডান দিকের সবকটাকে বাঁ দিকে নিয়ে চলে আসতে পারিস। আমি একটা কাজ করি, আমি বাঁ দিকের সবকটাকে ডান দিকে নিয়ে চলে যাই। বাঁ দিকে 4x স্কোয়ারের আগে মাইনাস আছে, ওটা ডান দিকে চলে গেলে প্লাস হয়ে যাবে। ভালো কথা। তাহলে 6x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার, বাঁ দিকে মাইনাস এক্স আছে, ওটা ডান দিকে চলে গেলে প্লাস এক্স হয়ে যাবে। তাহলে 12x ছিল আর এক্স যোগ হয়ে গেল। বাঁ দিকে প্লাস 1 আছে, ডান দিকে চলে গেলে কি হয়ে যাবে জলদি বলো, -1 হয়ে যাবে। তাহলে 8 ছিল, 8 থেকে 1 বিয়োগ হয়ে গেল, তো গল্প শেষ। তাহলে বাঁ দিকে যদি কিছু না থাকে তার মানে বাঁ দিকে 0 আছে। তাহলে এবার 0 ইকুয়ালস টু 6x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার মানে কি 10x স্কোয়ার, দেন 12x প্লাস x মানে কি 13x 13x প্লাস 7 ইকুয়ালস টু 0। 0 তো বাঁ দিকেই আছে। তাহলে এখন বাঁ দিকে 0 আছে, ডান দিকে এটা আছে, আমি উল্টে নিই, 10x স্কোয়ার প্লাস 13x প্লাস 7 ইকুয়ালস টু 0 করে দিই। তাহলে এটা হয়ে গেল আমাদের দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। আমাকে তো এই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপে প্রকাশ করতে বলেছে, আমি কিন্তু দেখো সুন্দরভাবে সাধারণ রূপে প্রকাশ করে দিয়েছি। এবার সাধারণ রূপে প্রকাশ করার পরে কি চেক করতে বলেছে, এক্স স্কোয়ার, এক্স আর এক্স টু দি পাওয়ার 0 সহগ কত, এক্স স্কোয়ারের সহগ কত, এক্স স্কোয়ারের সাথে কত গুণ আছে, তাহলে এক্স স্কোয়ার এর সহগ 10, এক্স এর সহগ কত, এক্স এর সহগ কত, এক্স এর সাথে কত গুণ আছে 13, আর এক্স টু দি পাওয়ার 0 সহগ, বাবু এক্স টু দি পাওয়ার 0 সহগ, তোরা কেউ বলতে পারবি যে এক্স টু দি পাওয়ার 0 মানে কি? কোন নাম্বারের পাওয়ারে যদি 0 থাকে সেটা 1 হয়ে যায় না? কোন নাম্বার মানে কিন্তু সব নাম্বার না। যদি এক্সটা 0 হয়ে যায় তাহলে 0-র পাওয়ারে 0 মানে কিন্তু অসংজ্ঞাত, কিন্তু এক্সটা এখানে নন জিরো, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এক্স টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, কোন একটা সংখ্যার পাওয়ারে 0 থাকলে সেটা 1 হয়ে যায়। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 0 সহগ মানে তোকে অ্যাকচুয়ালি 1 এর সহগ জানতে চাইছে। তাহলে এবার 1টা কোথায় আছে? এই 7 যেটা আছে, এই 7-এর সাথে 1 গুণ আছে না? এই 7-এর সাথে 1 গুণ আছে, তো মানে আমি চাইলে তোরা রাফে লিখতে পারিস এটাকে এভাবে, তোরা চাইলে এটাকে রাফে লিখতে পারিস 10x স্কোয়ার প্লাস 13x প্লাস 7 ইন্টু 1 মানে 7x টু দি পাওয়ার 0, ডান দিকে 0। আরে বাবা এক্স টু দি পাওয়ার 0 মানে তো এমনি 1, 7 ছিল মানে 7 ইন্টু 1, তাহলে এক্স স্কোয়ারের সহগ 10, এক্স এর সহগ 13, আর এক্স টু দি পাওয়ার 0 সহগ কত 7, তাহলে এক্স টু দি পাওয়ার 0 সহগ কত হচ্ছে বাবু 7 হচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই নিয়ে কোনো সন্দেহ কিন্তু আমাদের মনের মধ্যে বারবার করে বলছি নেই। ভেরি গুড, খুব ভালো কথা। এবার চলে আসছে এই অঙ্কটাতে, কি বলেছে এই অঙ্কটাতে ভালো করে আবার দেখার চেষ্টা কর বাবু। বলেছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। এবার এখানে কিন্তু তোমাকে অংশগুলোকে বের করতে পারিনি, মানে 42কে আমি যেই দুখানে অংশে বিভক্ত করব তোকে সেই অংশগুলোকে কিন্তু আলাদা আলাদা বের করতে পারিনি। তোকে বলেছে নিচের বিবৃতিগুলো থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে গঠন করো।
মানে নিচে যেটা আমাকে বিবৃতি দিয়ে দিয়েছে সেখান থেকে তোমাকে একটা অ্যাকচুয়াল বিশিষ্ট মানে যেখানে একটাই চলরাশি থাকবে এরকম একটা দ্বিঘাত সমীকরণ বানাতে হবে। খুবই ইজি, চিন্তা করার দরকার নেই। তাহলে সবার আগে লাগবে আমার কি এখানে চলরাশি। তো আমি এই বিবৃতি থেকে চলরাশিটাকে খুঁজে কিভাবে বের করব সেটা নিয়ে আজকে আমরা কথাবার্তা বলছি। একের উত্তর, তাহলে 42কে এমন দুটি অংশে বিভক্ত করে, এবার দেখ 42কে অনেক রকম ভাবে ভাগ করা যায়। তো 42-এর দুটো অংশের মধ্যে একটা অংশ কি হবে তো আমি জানি না, তো সেই অঙ্কটা আমি এক্স ধরে নিচ্ছি। তাহলে 42-এর অনেক রকম ভাবে আমি দুভাগে ভাগ করতে পারি। 42কে আমি 21 + 21 লিখতে পারি, 42কে আমি 6 + 36 লিখতে পারি, 42কে আমি 20 + 22 লিখতে পারি। তাহলে অনেকভাবে আমি 42কে দুভাগে ভাগ করতে পারি, কিন্তু এখানে কোন ভাগটা নেওয়া হচ্ছে আমি জানি না। তাহলে আমি এখানে 42-এর কে যেই দুটো অংশে ভাগ করা হচ্ছে ওই দুটো অংশের মধ্যে একটা অংশকে আমি এক্স ধরে নিচ্ছি। তাহলে ধরি এক্স হলো 42-এর একটি অংশ। তাহলে এক্স যদি 42-এর একটি অংশ হয় তাহলে অপর অংশটি কি হবে বাবু? দুটো অংশ এমন হতে হবে যাদেরকে যোগ করলে 42 আসে। দুটো অংশ এমন হতে হবে যাদেরকে যোগ করলে 42 আসে। আমি ধরে নিলাম যে সেকেন্ড অংশটা হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই যদি সেকেন্ড অংশ হয় তাহলে ওয়াই এর মানটা কি 42 - এক্স। তাহলে আমরা জানি যে এক্স এর সাথে আমি যদি 42 - এক্স যোগ করি তাহলেই কিন্তু আমাদের 42 চলে আসে। তাহলে এক্স এর সাথে 42 - এক্স যোগ করলে 42 আসবে। তাহলে প্রথম অংশটা হচ্ছে এক্স, যেটা একটা চলরাশি, আর সেকেন্ড অংশটা হচ্ছে 42 - এক্স। তাহলে ধরি এক্স হলো 42-এর একটি অংশ, সুতরাং অপর অংশটি হলো 42 - এক্স। কিভাবে 42 - এক্স পেলাম বুঝতে পেরে গেছিস? তোকে অপর অংশটা এমন হতে হবে যাদেরকে যোগ করলে প্রথম অংশের সাথে 42 চলে আসে। এবার দেখি প্রশ্নতে আমাদের কি বলেছে, মানে প্রশ্নানুসারে আমাদের কি বলে দিয়েছে। প্রশ্নতে বলেছে যে এমন দুটো অংশ হবে যেখানে একটা অংশ অপর অংশের বর্গের সমান হবে। এখানে দুখানা অংশ আছে এবং দুখানা অংশের মধ্যে বলেছে একটা অংশ অপর অংশটার বর্গের সমান হবে। তাহলে একটা অংশের বর্গ অপরটার সাথে সমান হয়ে যাবে। এবার তোরা আমাকে বল, তোরা এই দুটো অংশের মধ্যে কোন অংশটার বর্গ করবি এবং সেটাকে কার সাথে সমান করবি? এই দুটো অংশের মধ্যে কোন অংশটা ইজি এবং সিম্পল বলতো? অবশ্যই এক্সটা। তুই 42 - এক্স এর মাথায় বর্গ দিবি না, তাহলে তো কমপ্লিকেটেড হয়ে যাবে, অনেক ডিফিকাল্ট হয়ে যাবে অঙ্কটা। তাহলে এখানে যেহেতু কোশ্চেনটা তোর ওপর ছেড়ে দিয়েছে যে তুমি যে কোনো একটা অংশের বর্গ নাও, সেটা অপর অংশের সাথে কিন্তু সমান হবে। তাহলে এখানে আমি লিখছি প্রশ্নানুসারে একটা অংশের বর্গ মানে এক্স এর বর্গ মানে কি এক্স স্কোয়ার, সেটা অপর অংশ মানে কি 42 - এক্স এর সাথে সমান হয়ে যাবে। তাহলে আমি কি পেলাম এখানে? -x কে যদি বাঁ দিকে নিয়ে চলে আসি +x - 42 = 0। এবার তোমাকে তো একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণই বানাতে বলেছিল। তোমাকে তো অংশগুলো কি হবে মানে এক্স এর মান তো বের করতে পারিনি, যেহেতু আমি এখনো পর্যন্ত দ্বিঘাত সমীকরণ থেকে এক্স এর ভ্যালু কিভাবে বের করতে হয় শেখাইনি। তো এখানে কোশ্চেনগুলো সেটাই নিয়েছি যেখানে তোমাকে বীজ মানে দ্বিঘাত সমীকরণের বীজ বের করতে পারবে না। বীজ নিয়ে পরে কথাবার্তা বলবো, আমি চিন্তা করিস না, তোরা অলরেডি জানিস। তাহলে এখানে আমার খালি কিন্তু অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণই বের করতে বলেছে, আমি কিন্তু এখান থেকে এক্স এর মান বের করতে পারিনি। তাহলে এখানে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা পেয়ে গেছি আমি এটা। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, এটাই আমাদের কিন্তু উত্তর। তাহলে আমাদের 42-কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। খালি বলেছে নিচের বিবৃতিগুলো থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো, সেটাই কিন্তু গঠন করে নিয়েছি। এবার তোরা বলবি যে 5-এর 1-এর অঙ্কটা করালে 5-এর 2-এর অঙ্কটা তুমি কেন করো না? আরে বাবা 5-এর 2-ও করাবো, তুই চিন্তা কেন করছিস? আপাতত এতটা যে আমি ক্লাস করলাম, তোরা প্রত্যেকে আমাকে কমেন্ট সেকশনে জানা যদি তোদের কাছে ভিডিওটা পৌঁছায় তোদের ক্লাসটা কিরকম লাগলো এবং তোরা ভালো করে বুঝতে পারলি কিনা, এবং এই চ্যাপ্টারের আরো ক্লাস তোরা চাস কিনা। দেখ, যদি তোরা নাও চাস তাও আমি দেবো ক্লাস, বরং তোদের মুখ থেকে শুনতে চাই, শুনলে আমার ভালো লাগবে। সবাইকে অল দ্য বেস্ট টেস্টের জন্য। ফাটিয়ে কিন্তু পরীক্ষা দেবে, যদিও সময় আছে পরীক্ষার জন্য এখন, বাট আমাদের টার্গেটটা কিন্তু কি 2026-এর মাধ্যমিক। তাহলে ওই টার্গেট নিয়ে কিন্তু ক্লাসগুলো দেওয়া হচ্ছে এবং যেগুলো দেবো সেইগুলোই কিন্তু পরীক্ষার জন্য বিভৎস লেভেলের ইম্পর্টেন্ট কোশ্চেন। সেই বুঝে কিন্তু ক্লাসগুলো করবে। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে এবং শেয়ার করো যাদের যাদের দরকার ম্যাথামেটিক্স। অল দ্য বেস্ট।